অনেক ভাইরা আছেন যারা বিদেশে যান, প্রবাসী হিসেবে বাংলাদেশের রেমিটেন্স পাঠান। আমি চেষ্টা করব আমার এই রেমিটেন্স যোদ্ধা ভাইরা যেন এলাকাতেই কিছু করতে পারেন। আর যদি তারা বিদেশে যান, তাদের যাওয়ার প্রক্রিয়া যেন সহজ হয়, স্বল্প খরচে স্বল্প সময়ের মধ্যে যেন তারা দেশের বাইরে যদি চাকরি করতে চান সেখানে যাতে তারা যেতে পারেন ইনশাআল্লাহ। সেই জন্য যেই পদক্ষেপ নেওয়া দরকার, আমি যদি এমপি নির্বাচিত হই আমি সেই পদক্ষেপ নেব। আমার মায়েরা বোনেরা যারা ঘরে থেকে সংসারের জন্য কিছু উপার্জন করতে চান, নিজের এবং সন্তানের খরচ কিছুটা সহযোগিতা করবার জন্য ঘরে বসে রোজগার করতে চান, তাদের জন্য ঘরে বসে কিভাবে কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে আজান দিয়ে দিচ্ছে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না, যতটুকু করা সম্ভব আমি করব। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা সবাই অনেক কষ্ট করে দাঁড়িয়ে আছেন, আমার কথা শুনছেন। আমি আশা করি আপনারা আমার পাশে থাকবেন, আমার সাথে থাকবেন। অসংখ্য ধন্যবাদ। 20 বছর পর হলেও আপনাদের জন্য একদিনের জন্য হলেও মনে হয় যে হযরত আলী সাহেবের বেটি ডাক্তার প্রিয়াঙ্কা আমাদের জন্য যা করেছে শেরপুরের ইতিহাসে আর কোনো নেত্রী আর কোনো নেতা সেটা করবে। এটা আমার জন্য একটা চ্যালেঞ্জ। এখন এই চ্যালেঞ্জে আমি আপনাদেরকে নিয়ে একসাথে কাজ করতে চাই। আমি বিশ্বাস করি আপনারা সবাই আমার সাথে একসাথে থাকবেন তো? তাহলে চাচারা, যেহেতু আমি বলেছি আমি কোনো প্রতিহিংসার রাজনীতি পছন্দ করি না, কাজে দীর্ঘ 17 বছরে আমরা বিএনপি নেতা কর্মীরা, আপনারা এখন অনেকেই বসে আছেন যাদের মামলা হয়েছে, বাসায় থাকতে পারেননি। আমাদের অনেক চাচারা আছে মামলা হামলার শিকার। আমি প্রিয়াঙ্কা আপনাদেরকে যেহেতু সন্তান হিসেবে আমাকে আপনাদের সন্তান হিসেবে দাবি করি, কাজে প্রত্যেকটা রাজনৈতিক দলের তার নিজ নিজ রাজনীতি করার অধিকার আছে একটা স্বাধীন দেশে, ঠিক তো? তাহলে যেই রাজনৈতিক দলের কর্মীগুলা অন্যায় করেনি বা নিরীহ বা নিরপেক্ষ, তাদের উপর আমরা জুলুম করব না, তাদেরকে অন্যায়ভাবে মামলা দেব না, তাদেরকে বাসা থেকে বের হওয়ার জন্য যা যা করা লাগে সেগুলো করবো না, ঠিক তো? আমরা যদি সকলে মিলেমিশে একসাথে থাকি প্রতিবেশীর মতো, তাহলে ইনশাআল্লাহ বিজয় একদিন আমাদের আসবে এবং আমরা প্রত্যেককে আমাদের দীর্ঘ 17 বছরে আমরা যেরকম কষ্ট পেয়েছি, আমরা সেই কষ্টের বিনিময়ে ভালোবাসা দিয়ে আমরা তাদেরকে বুঝিয়ে দিব আমরা ফ্যাসিস্ট নই, ঠিক তো? কাজে আমি আর বক্তব্য দীর্ঘ করব না, আমার আরেকটা জায়গায় যেতে হবে। আপনাদের কাছে আমি অনেক ঋণী এবং আমি আন্তরিকতার সাথে ধন্যবাদ জানাই যে পাকুড়িয়া সবসময় মার্কা মোদের বলার জোর কম কেন, আরো জোরে, আরেকটু, কেউ বলে না, কেউ বলে আরো জোরে, আমি পাকুড়িয়ার একটা প্রোগ্রামে গতবার বলছিলাম মনিকা মাইকটা খুব ভালো, পাকুড়িয়ার চাচারা আবার মনিকা মাইক লাগাইছে। এত ভালোবাসা আমি কই রাখবো বলেন? আচ্ছা, আর জীবনের প্রোগ্রামে, হ্যাঁ, আজকের এই প্রোগ্রামটা এত সুন্দর হয়েছে বিশ্বাস করবেন না, যে সামনে একটা ক্লাব উদ্বোধনে আমাকে নেওয়া হলো। ওই ক্লাবটা এত সুন্দর করে সাজানো হয়েছে, আমি শেরপুরের এতগুলো জায়গায় গেছি, এত অফিস উদ্বোধন হয়েছে, এরকম সুন্দর করে আর কেউ সাজায়নি। অসাধারণ, অনেক ধন্যবাদ। আর আজকের এই প্রোগ্রামে হরমুজ আঙ্কেল, আপুর আঙ্কেল যারা কষ্ট শ্রম দিয়েছেন, তাদের কষ্ট শ্রম সার্থক হোক, আপনারা একদিন বড় নেতা হন, পদ পদবি পান, ধানি শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করে আনেন, জাতীয় সংসদে যে আপনাদের জন্য আমাকে কথা বলার সুযোগ করে দেন, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে যে প্রিয়াঙ্কার পক্ষে ভোট চান, পারবেন তো? এই বিশ্বাস আমার আছে।
আছে, তাই আমি আর দেশের আগে আসবোই না পাবলি। ঠিক আছে তো? আচ্ছা, এবার এখন আরেকটা পড়ানো বাকি আছে। আমরা শেরপুর সদর 1 আসন থেকে জাতীয় সংসদে ডাক্তার প্রিয়াঙ্কা ধানের শীষ প্রতীক নিয়ে নিশ্চিত এমপি হবে। শুধু পাস করে না, লেটার মার্ক নিয়ে, স্টার মার্ক নিয়ে, গোল্ডেন জিপিএ নিয়ে যাবে। ঠিক তো? সবাই মিলে চলেন এখন ইনশাআল্লাহ বলবো, এত জোরে বলবো আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছাবে, আর আমাদের দোয়া ইনশাআল্লাহ কবুল হবে। ঠিক তো? মা খালারা আপনাদের গলাও শুনতে চাই, চাচা মতো থাকবেন অনেক জোরে। ইনশাআল্লাহ, 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 পাকুড়িয়াবাসী ইনশাআল্লাহ। শহীদ জিয়া অমর হোক, খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। জিয়ার সেনে জিয়ার সেনে আমার এই চ্যালেঞ্জের সাথে আপনারা কি একসাথে থাকবেন? যদি একসাথে থাকেন, আপনি বিএনপি করেন, কিন্তু আপনার আরো 10টা শত্রু থাকতে পারে। আমি চাই প্রিয় চাচারা আমার, আপনি আপনার 10টা শত্রুর বাড়িতে যেয়ে ভোট যাবেন ডাক্তার প্রিয়াঙ্কার জন্য। কারণ কি, আমি যদি সর্বোচ্চ ভোট পেয়ে আবারও মেডিসিন বিভাগের মধ্যে প্রথম হই, আমি যখন জাতীয় সংসদে যাব, দেশনেত্রী খালেদা জিয়ার সাথে দেখা করব, তারেক রহমানের সাথে দেখা করব, তখন আমার চাওয়া পাওয়াটা অনেক বেশি জোর গলায় চাইতে পারবো না। যেই উন্নয়নগুলো আমার শেরপুরে নাই, সেগুলোর জন্য আমি জোর করে বলতে পারবো না এই উন্নয়ন আমাকে দিতে হবে, বরাদ্দ লাগবে আমার। তারা কি মানা করবে? কারণ তো আমি স্কলারশিপে পাস করেছি, মানা করার কোনো কারণ আছে? নাই তো। কাজেই আমি চাই চাচারা আমার, আপনাদের মধ্যে যদি কোনো গ্রুপিং থেকে থাকে, কোনো উপগ্রুপ থেকে থাকে, প্রান্তীয় চাচারা আমার, আজকের পর থেকে এগুলো বাদ দিয়ে ডাক্তার প্রিয়াঙ্কার চ্যালেঞ্জকে সাফল্যের সাথে নিয়ে যাওয়ার জন্য আপনার যদি 10 জন শত্রু থাকে, 10 জন শত্রুর বাড়িতে যেয়ে ডাক্তার প্রিয়াঙ্কার জন্য ভোট যাবেন। আর আমাকে হোয়াটসঅ্যাপে ছবি সহ মেসেজ দেবেন, প্রিয়াঙ্কা তোমার জন্য আমি আমার এই 10টা শত্রুর বাড়ি ঘুরছি। পারবেন না? ঠিক তো? সবাই একসাথে। আর আমরা এই নির্বাচনের মাধ্যমে কোনো শত্রু আর রাখবো না, সবাই হবে কি আমাদের বন্ধু, সবাই মিলেমিশে একসাথে খেয়ে পড়ে ভালো থাকবো। ঠিক তো? আমি আর বক্তব্য দীর্ঘ করছি না, আরেকটা জায়গায় যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মার